সো ওয়েলকাম ব্যাক টু ক্লাস। আজকের ক্লাসে আমরা একটা ডিসকাশন করব যেটা আমাদের প্রিভিয়াস ক্লাসের সাথে লিঙ্ক থাকবে। আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা এখানে পড়েছিলাম যে আমরা উই হ্যাভ লার্নড অ্যাবাউট আইপি সেক, ঠিক আছে, টানেল। আমরা এখানে দেখেছিলাম আমরা আইকেই ফেজ 1 আইকেই ফেজ 2 দুটো টানেল আমরা কি করে ক্রিয়েট করছি, দ্যাট উই হ্যাভ ডিসকাসড ওভার হিয়ার। এবং সেখানে আমরা কি দেখেছিলাম, সেখানে আমরা এখানে একটা জিনিস দেখেছিলাম। দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট, যে আমার এখানে একটা রাউটার আছে, ঠিক আছে, দিস ইজ লোকেশন 1 অ্যান্ড দিস ইজ লোকেশন 2, এখানে একটা রাউটার আছে। বোথ দ্য রাউটার্স আর কানেক্টিং দেয়ার রেসপেক্টিভ ল্যান, ওরা নিজেদের ল্যানকে কানেক্ট করছে, ঠিক আছে, দে আর কানেক্টিং দেয়ার রেসপেক্টিভ ল্যান, রাইট। এখানে আমার ল্যান চলছে যেরকম চলার, আই হ্যাভ মাই ওন ল্যান ওভার হিয়ার, আর এখানে আমার নিজস্ব ল্যান চলছে। এবার এই দুটো রাউটারের মধ্যে যদি আমাকে আইপিসেক টানেল ক্রিয়েট করতে হয়, ফার্স্ট বোথ দ্য রাউটার শুড বি রিচেবল, এটা আমরা এখানে দেখেছিলাম। বোথ দ্য রাউটার শুড বি রিচেবল, এটা আমরা এখানে দেখেছিলাম। বোথ দ্য রাউটার শুড বি রিচেবল মানে কি, এই দুটো রাউটারে আমাদের দুটো এন্ডে পাবলিক আইপি থাকবে। তারপর এই পাবলিক আইপি টু পাবলিক আইপি আমরা কি করব, আমরা এখানে টানেল ফর্ম করব। উই আর গোয়িং টু ফর্ম টানেল বিটুইন দিস পাবলিক আইপি, রাইট। তো এইবারে পাবলিক আইপি যে সব সময় থাকবে এই সিনারিও আমাদের কাছে নাও হতে পারে। ইয়ার ইন জেনারেল আপনাদের অফিসে 90% টাইম এখানে পাবলিক আইপি থাকবে না। তখন আমরা কি করব? তো যদি আমাদের এখানে পাবলিক আইপি না থাকে, ইন দ্যাট কেস আমাদের এখানে কি করতে হবে, উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট ন্যাট ওভার হিয়ার। আমরা এখানে ইমপ্লিমেন্ট করব ন্যাট, যেটাকে আমরা কি বলি, ন্যাট আইপিসেক ন্যাট ট্রাভেলসন, আইপি সেক ন্যাট টিআর এভিইআরএসএল, আইপিসেক ন্যাট ট্রাভেলসন। এটা কি জিনিস আমি আপনাদেরকে বলি। আপনাদের অফিসে কিরকম হবে, আপনাদের অফিসের সিনারিওটা এরকম হবে, ইফ দিস ইজ ইন্টারনেট। তো ইন্টারনেটের পরে আপনাদের এখানে হতে পারে ইউ উইল হ্যাভ ইউর ফায়ারওয়েল ওভার হিয়ার, আপনার এখানে একটা ফায়ারওয়েল থাকবে, আর ফায়ারওয়েলের পরে আপনার এখানে রাউটার থাকবে। তো পাবলিক আইপিটা কোথায় অ্যাসাইন করা থাকবে, এই ফায়ারওয়েলে অ্যাসাইন করা থাকবে। ইট ইজ গোয়িং টু বি অ্যাসাইন ইন দিস ফায়ারওয়েল। এই ফায়ারওয়েলে আমার পাবলিক আইপিটা অ্যাসাইন করা থাকবে, রাইট। আর আপনার যে রাউটারটা থাকবে, এই রাউটার টু ফায়ারওয়েল আপনার একটা প্রাইভেট নেটওয়ার্ক থাকবে। এখানে আপনার কি থাকবে, প্রাইভেট নেটওয়ার্ক। আইদার আপনার এরকম থাকবে প্রাইভেট নেটওয়ার্ক, ঠিক আছে। তো প্রাইভেট নেটওয়ার্ক যদি থাকে, তাহলে আপনার যদি অপর এন্ডে কোথাও, যদি আপনার অপর এন্ডে যদি কোথাও কোনো রাউটার থাকেও, ওর ওখানে কি আছে জানার দরকার নেই। আপনি কি এই প্রাইভেট আইপি দিয়ে পুরো কানেক্ট করতে পারবেন, ন্যাট ইমপ্লিমেন্ট করতে পারবেন? অ্যাকচুয়ালি পারবেন না। একটা সিনারিও এটা হতে পারে, আবার আর একটা সিনারিও এটা হতে পারে। আমি আপনাদের সকলকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমি আমার বাড়িতে একটা পাবলিক আইপি নিয়েছি, ঠিক আছে। আমার পাবলিক আইপি নিয়েছি, এবং পাবলিক আইপি নিয়ে পরে আমি পোর্ট পোর্ট ফরওয়ার্ডিং করে পরে আমার যে একটা ঘরের সার্ভার মিস আছে, সেই সার্ভারের সাথে আমি লিঙ্ক করে দিয়েছি, মানে পাবলিক আইপি দিয়ে এখন আপনারা আমার সার্ভারে ঢুকতে পারবেন। আর এখানে আমি কি করেছি, আমার সার্ভারে ঢুকে, আমার ওই সার্ভারটায় হিউজ রিসোর্স আছে, ঠিক আছে, 64 জিবি অব্দি র্যাম আছে। তো আমি ওই সার্ভারটায় ল্যাব প্রিপেয়ার করে রাখছি, কারণ এরপরে আমি কিছু ট্রেনিং শুরু করব, সেটা আমি আপনাদের দেশেই করি, আমাদের দেশেই করি, বা বিদেশেই করি। আমি জানি ওই ট্রেনিং গুলোকে করার জন্য ইউজুয়ালি মানুষের কাছে, আমি এটা কেন বলছি, বিকজ দিস ইজ রিলেটেড উইথ দিস টপিক, ওদের কাছে ওই ল্যাবটা নাও থাকতে পারে। আর যদি ল্যাবটা সবাই তৈরি করতে চায়, তাহলে তাদেরকে একটা ইনিশিয়ালি একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে। আপনার ওখানে 32 জিবি মতো র্যাম লাগবে।
আপনি যদি 32 GB র্যামের একটা ল্যাপটপ যদি কিনতে চান, সব ল্যাপটপ সাপোর্ট করবে না, কয়েকটা ল্যাপটপ যারা সাপোর্ট করে, তো 32 GB র্যাম লাগিয়ে ওখানে আপনি হয়তো এসএসডি লাগাবেন আরো ফাস্ট করার জন্য। ও নিয়ারলি আমাদের দেশে নিয়ারলি ইট উইল কস্ট 1 লাখ রুপিস পড়ে যাবে। তো যাতে এটা সবাইকার অসুবিধা না হয়, তো আমি কি করব, যারা নিজেরা করতে চায় তারা নিজেরা করবে। আমি ইমেজ যেরকম সবাইকে ইমেজ প্রোভাইড করে দেবো। আর যারা এটা করতে পারবে না, যাদের কাছে রিসোর্স থাকবে না, তারা আমার ঘরে নিজের বাড়িতে বসে ইন্টারনেট থেকে 8 GB করে আমার সিস্টেমে কানেক্ট করবে। তো এইটা আমি আমাদের একটা করেছি। এবার এটা আমি করেছি, তার মানে কি আপনি আমার সিস্টেমে যখন কানেক্ট করছেন তখন আমার ঘরে ইনফ্রাস্ট্রাকচার কিরকম আছে, এটা আপনার অফিসেও থাকবে। আপনার কাছে এরকম কি থাকবে, একটা ওয়াইফাই থাকবে, বা আপনার ইন্টারনেট ডিভাইসটা থাকবে। ইউ উইল হ্যাভ ইউর ইন্টারনেট ডিভাইস ওভার হিয়ার, যেটা আমার ঘরে আছে। আমার পাবলিক আইপিটা কোথায় আছে, আমার পাবলিক আইপিটা আছে আমার এই ডিভাইস, ইন দিস ডিভাইস। ঠিক আছে, আমি এখান থেকে ইন্টারনেটকে কানেক্ট করছি। দিস ইজ মাই ওয়াইফাই রাউটার। এটা আমার ওয়াইফাই রাউটার, রাইট। আর এই ওয়াইফাই রাউটার থেকে আমার এইদিকে ডিভাইসে ধরে নিন আমার এখানে রাউটার আছে। তাহলে আইদার আমার আইএসপি যখন ইন্টারনেটটা আসবে ডাইরেক্টলি আমার রাউটারে আসছে না, ডাইরেক্টলি আমার রাউটার পাবলিক আইপি পাচ্ছে না। এটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম যে পাবলিক আইপি টু পাবলিক আইপি রিচেবিলিটি ইজ মাস্ট। উইদাউট রিচেবিলিটি আমি আইপি সেট টানেল ক্রিয়েট করতে পারবো না। সেটা জিআরই টানেলই হোক বা আইপি সেট টানেল হোক, আমাদের দুটো এন্ডে কিন্তু রিচেবিলিটি থাকতে হবে। তো এই দুটো ক্ষেত্রে আমার এখানে কি আছে, প্রাইভেট আইপি আছে। আমার ঘরে এখানে রাউটারের জায়গায় পিসি আছে, এখানে প্রাইভেট আইপি আছে, আমার এখানে প্রাইভেট নেটওয়ার্ক আছে। তা আপনাদের কর্মক্ষেত্রে আপনারা এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারটা পাবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে যাই ডিভাইস থাকুক না কেন, আপনি এন্ড টু এন্ড কি করে কমিউনিকেশন করবেন, এখানে এন্ড টু এন্ড কি করে কমিউনিকেশন, হাউ ইউ আর গোইং টু ডু। তো এই কমিউনিকেশনটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমার পাবলিক আইপি আর প্রাইভেট আইপির মধ্যে একটা ন্যাট কনফিগার করে রাখতে হবে। যে আমার প্রাইভেট আইপি যখন বাইরে বেরোবে তখন আমার কি হচ্ছে, ধরে নিচ্ছি দিস ইজ মাই মাই এন্ড, এটা আমার এন্ড, দিস ইজ মাই এন্ড, ভালো করে বুঝুন। এটা আমার, এটা আমি ল্যাবে দেখাবো কি করে করতে হয়। এবং এটা আপনাদের আপনাদের খুব কাজে লাগবে যারা আপনারা অফিসে আইপি সেট করবেন। আপনার অফিসের বস বলবে যে আমার রাউটার টু রাউটার আইপি সেট টানেল দরকার, আপনি বলবেন না স্যার আমি ফায়ারওয়েল থেকে আইপি সেট টানেল করে দিচ্ছি। আমার যদি আপনার যদি ওয়াইফাই রাউটার আইপি সেটকে সাপোর্ট করে, আপনি বলেন আমি ওয়াইফাই তে কনফিগার করে দিচ্ছি, কিন্তু আপনার বস বলবে না আমার রাউটার টু রাউটারই আইপি সেট টানেল দরকার। আপনি বলবেন যে স্যার এটা হবে না, রাউটার টু রাউটার করতে গেলে আমার পাবলিক আইপি দরকার। ধরে নিচ্ছে আমার এদিকে পাবলিক আইপি আছে, ধরে নিচ্ছে আমার এদিকে আমার পাবলিক আইপি আছে, এদিকেও পাবলিক আইপি আছে, এদিকেও পাবলিক আইপি আছে, কিন্তু আপনার বস বলবে আমি জানি না, ইউ আর দ্য নেটওয়ার্ক অ্যাডমিশনের রাস্তা বের করে আমার এটাই দরকার। এগুলো হয়তো আমাদের অফিসে তখন কি হবে, আমাকে যখন আমি ন্যাট কনফিগার করছি, সাপোজ আমি যদি এই দিক থেকে ন্যাট কনফিগার করি, ভালো করে দেখুন আমার এই এন্ড থেকে এই এন্ড, তাহলে আমাকে যদি এখানে রিচ হতে হয়, খুব ভালো করে বুঝুন, আমার আমার এই প্রাইভেট আইপি থেকে পাবলিক যদি রিচ হতে হয়, ফার্স্টে আমাকে এখানে ন্যাট ইমপ্লিমেন্ট করতে হবে। আজ আমার ফায়ারওয়েলের ন্যাট ইমপ্লিমেন্ট করা থাকবেই, অবশ্যই থাকবে, আমার রাউটারেও থাকবে, কারণ আমি নর্মাল ইন্টারনেট তো করবো। তো এইটা হচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন, যখন আমি যাচ্ছি প্রাইভেট নেটওয়ার্ক টু পাবলিক নেটওয়ার্ক। ভালো করে বুঝুন, এখানে পাবলিক নেটওয়ার্ক টু প্রাইভেট নেটওয়ার্ক যখন যাচ্ছি তখন আমি এখানে পৌঁছাচ্ছি, এটা আমার পজিশন হবে। কিন্তু আমার এই রাউটার থেকে যদি আমি আমার প্রাইভেট আইপি কে পিং করতে যাই, আমি কি পিং করতে পারবো? পারবো না। কিন্তু আমি যদি আমার এই মানে অন্য লোকেশনে যে রাউটারটা আছে, রিমোট রিমোট সাইডে যে রাউটারটা আছে, এই আর ই এম ও টি, এই যে আমার রিমোট সাইডের যে রাউটারটা আছে, রিমোট সাইট, হ্যাঁ, এই রিমোট সাইটে আপনি এটা ভালো করে বুঝুন, রিমোট সাইটে আমার যে ডিভাইসটা থাকবে, এই রিমোট সাইটের ডিভাইসটা যদি আমার প্রাইভেট আইপি কে পিং করতে চাই, ও কিন্তু প্রাইভেট আইপি কে পিং করতে পারবে না। কিন্তু যে পাবলিক আইপি আমার কাছে আছে,
আমার এখানেও পাবলিক আইপি থাকবে, রাইট? আমার এখানেও পাবলিক আইপি থাকবে। তো রিমোট সাইট যদি আমার পাবলিক আইপি কে কমিউনিকেট করতে চাই, তাহলে কিন্তু কমিউনিকেট করতে পারবে। আর এই পাবলিক আইপি তে আসা মানে সেটা ন্যাট করে আমি এই রাউটারের কাছে পাঠিয়ে দেবো, সেটা আমাকে এখানে কনফিগার করে রাখতে হবে। তাহলে আমার এই দিকের থেকে যখন টানেলটা ফর্ম হবে, এই দিক থেকে যখন টানেলটা ফর্ম হবে, ওই টানেলটা ফর্ম হবে আমার ডিভাইস থেকে এই পাবলিক আইপি। বোঝাতে পারলাম? কেন এটা ফর্ম হচ্ছে? ল্যাবে আমি যখন স্টেপ বাই স্টেপ করে থাকবো তখন বুঝতে পারবো। আমার যেহেতু আমার এখানে প্রাইভেট আইপি আছে, আমার প্রাইভেট আইপি এখানে ন্যাট ইউজ করে ও ইন্টারনেটে চলে যাচ্ছে, ও কিন্তু এই পাবলিক আইপি কে পিং করতে পারবে না। কিন্তু রিমোট সাইট থেকে ও যদি চায় আমার প্রাইভেট আইপি কে পিং করবে, করতেই পারবে না। প্রাইভেট আইপি কে কি করে পিং করবে? কিন্তু এই পাবলিক আইপি কে পারবে। আর এই ডিভাইস গুলোতে, সেটা ফায়ারওয়েল হোক বা ওয়াইফাই হোক, এখানে আমাকে কি করতে হবে, এই ডিভাইসে আপনি এরকম ধরে চলুন, এই ডিভাইস গুলোতে আমাকে এখানে আই হ্যাভ টু কনফিগার ন্যাট। আমি এখানে ন্যাট কনফিগার করে রেখে দেবো। ন্যাটে কি করে? ট্রান্সলেট করে। গেটিং মাই পয়েন্ট? ন্যাটে কি হয়? আমাদের ট্রান্সলেশন হয়। তো এই পাবলিক আইপিতে ট্রাফিক এলে সেটা এই রাউটারের প্রাইভেট আইপিতে ফরওয়ার্ড হবে। তো এইটাকে যদি আমাদেরকে ল্যাবে দেখতে হয়, চলুন আমরা আমাদের ল্যাবটাকে শুরু করি। থিওরি কনসেপ্টটা বুঝেছেন কি? আপনারা কি প্রবলেম ফেস করবেন? আমরা আইপি থেকে বুঝেছিলাম যে আমাদের দুটো ল্যানের মধ্যে আমার এই দিকেও পাবলিক আইপি থাকবে, রাইট? আর এই দিকেও পাবলিক আইপি থাকবে, কিন্তু রিয়েল লাইফে এটা হবে না। রিয়েল লাইফে কি হবে? রিয়েল লাইফে আপনার যে, সরি এটা এখানে পড়ে গেল, ঠিক আছে। রিয়েল লাইফে কি হবে? রিয়েল লাইফে হবে আপনি যখন ইন্টারনেট কানেকশন নেবেন, আইদার আপনার ইন্টারনেটের আগে ফায়ারওয়েলে ঢুকবে, তারপর আপনার নেটওয়ার্কে ঢুকবে, আইদার আপনার এরকম একটা ইন্টারনেট ডিভাইস থাকবে, তারপর ঢুকবে। আর যদি এরকম হয়ে গেল যে আপনার ইন্টারনেট ডাইরেক্টলি আপনার সিসকো রাউটারে কনফিগার করা আছে, বা যে কোনো রাউটারে কনফিগার করা আছে, ঠিক আছে, আর ওখানে ডাইরেক্টলি পাবলিক আইপি আছে, তাহলে তো আপনাকে এটা করতে করতে লাগবে। তাহলে তো আমি যেটা আগেরটা আমরা দেখেছি সেইভাবে হবে। তো রিয়েল টাইমে আপনারা দেখে নিন আপনাদের অফিসে যে কনফিগারেশন সবকটা এইভাবে হচ্ছে। তো এটা ল্যাবটা করার জন্য আমরা চলে আসি এখানে। আমি এখানে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনে চলে আসছি। আমি এখন ল্যাবটা স্টার্ট করে নিই, আমি এগোচ্ছি ক্লাসটা। দিস ইজ গোয়িং টু বি আওয়ার ল্যাব। আমি 7200 সিরিজের প্রথমে দুটো রাউটার নেবো। সিম্পল ল্যাব করবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, কিছু ইন্টারফেস এখানে অ্যাড করে নেবো। দিস ইজ রাউটার 1, দিস ইজ রাউটার 2। ওকে, এবার আমার আর একটা আইএসপি থাকবে, সেটাও আমাকে নিতে হবে। তো আমি এখানে 7200 সিরিজের একটা রাউটার নেবো, এটার নাম দেবো আমি আইএসপি। আর এটার আমি এখানে গিয়ে ক্লাউডের ইমেজ আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে। কিছু ইন্টারফেস আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিস ইজ মাই আইএসপি। এদের মাঝখানে আছে রাউটার 1 আর রাউটার 2 এর মাঝখানে আমার আইএসপি আছে। এবার রাউটার 1 এর মাঝখানে এখানে একটা ডিভাইস আছে, সেটা যে কোনো ডিভাইস হতে পারে, ফায়ারওয়েল হতে পারে বা অন্য কিছু হতে পারে। ডাইরেক্টলি রাউটার 1 আইএসপির সাথে কানেক্টেড নয়, যেটা আমি এখানে দেখাচ্ছিলাম। তো আমি এখানে নোডে যাচ্ছি, এখানে আমি আরেকটা 7200 সিরিজের রাউটারই নিয়ে নিচ্ছি। আর এটার নাম দিচ্ছি আমি ন্যাট। কোনো একটা ডিভাইস হবে, আমি দেখে নিচ্ছি এখানে ন্যাটিং এর জন্য।
কোন একটা ইমেজ আমি নিয়ে নেবো এখানে। এই ইমেজটা নিয়ে নিচ্ছি জুনিপরের, দেখতে ভালো লাগবে, আপনারা বুঝতে পারবেন। দিস ইজ মাই ন্যাট ডিভাইস, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমি যদি করি এখানে, দিস ইজ মাই আইএসপি, দিস ইজ মাই ন্যাট। কানেকশন কিভাবে যাচ্ছে, FS0/0 থেকে FS0/0, ওকে। এখানে আমার FS0/1 থেকে FS0/0, দিস ইজ অলসো ওকে। আমার আইএসপি থেকে এই দিকে ধরে নিচ্ছি কোনো একটা কমিউনিকেশন আছে, কোনো অসুবিধা নেই। তো আমার এখানে আইপি অ্যাড্রেস কত নেবো একবার আমি মেনশন করে নিই। আমি সাপোজ এখানে টেক্সট করছি 192.168.1.0/24, একটা আইপি অ্যাড্রেস নেবো এইখানে। এইখানে সাপোজ কোনো পাবলিক আইপি থাকবে, এটাকে আপনি পাবলিক আইপি কনসিডার করে নিন। তো 192.168 আছে, 12 ডট নেটওয়ার্ক ধরে নিচ্ছে এখানে। আর এইদিকে এটাকে আপনি পাবলিক আইপি, তো এখানে আপনি অন্য কোনো আইপি, যে কোনো একটা আইপি দিন, এটাকে ধরে নিন দিস ইজ পাবলিক আইপি, রাইট। আর এইখানে আমার পাবলিক আইপি আছে, ধরে নিন আমার দিস ইজ মাই এনি কোনো একটা নেটওয়ার্ক ধরে নিচ্ছি, এটা আইএসপি তো 1 2 3, তো এটা আমি 23 ডট নেটওয়ার্ক ধরে নিচ্ছি। তো কনসিডার দিস থিং যে আমার পাব নেটওয়ার্ক, এই দিকটা পাব নেটওয়ার্ক আছে, এই দিকটা পাব নেটওয়ার্ক আছে। আমি কত আইপি দেবো এখানে, যদি এখানে করতে হয় আমি এখানে মেনশন করে দিচ্ছি। এখানে আমি ধরে নিচ্ছি 1.1 দেবো, 192.168.1.1 এখানে দিলাম, ঠিক আছে। 1.1 এখানে দেবো, এখানে দেবো হচ্ছে 1.2। তো আমি এখানে ক্লিক করব, এখানে লিখে দিলাম আমি 1.2 দেবো। যেহেতু ন্যাটটা দেখাবো না, এটা আপনাদের জন্য বোঝার এটা খুব দরকার আছে। 1.2, এখানে আমি দিয়ে দিচ্ছি 2. 2.1 আমি ইউজ করব নেটের জন্য, ঠিক আছে। তো আমি এখানে এরকম লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি 2.1 না 12.1, 12.1 আমি ইউজ করছি এখানে। জাস্ট আ মিনিট, 12.1 আমরা ইউজ করছি এখানে নেটের জন্য, এটা আমাদের নেটের আইপি আমরা ইউজ করি। 12.2 এখানে দেবো, এখানে আমি ইন্টারফেসে দিলাম 12.2। জাস্ট একটা এক্সাম্পল নিয়ে বলছি, এটা আমি খুব ধীরে ধীরে বোঝাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। গেটওয়ে কত দেবো আমরা এখানে, গেটওয়ে এখানে দিচ্ছি 12.100, ঠিক আছে। সো 12.100 আমার গেটওয়ে থাকবে। আচ্ছা এইখানে কত আইপি থাকবে, এখানে আমি ধরছি 23.100 গেটওয়ে হবে আইএসপি এন্ডে, 23.100 আমার গেটওয়ে। আর 23.2 আমি এখানে আইপি দিলাম, 23.2। যে কোনো আইপি আপনারা ইউজ করতে পারেন, আমি এরকম আইপি স্কিমাটা অ্যাকচুয়ালি আমি আইপি স্কিমাটা লিখি না, কিন্তু এখানে আমি লিখে দিলাম যাতে আমরা বুঝতে পারি কোথায় কোন আইপি আছে। আর আমরা এখানে লুপব্যাক ইন্টারফেস একটা নিয়ে নেবো জাস্ট টেস্টিং পারপাসে। আমি লুপব্যাক 0 নিচ্ছি, 1.1.1.1/24। এখানে একটা লুপব্যাক ইন্টারফেস নেবো, এটাকে বোল্ড করে দিই, সেভ, ঠিক আছে। আর এটাকে যদি ডুপ্লিকেট করি, এখানে একটা লুপব্যাক ইন্টারফেস নেবো 2.2.2.2। ধরি এটা আমার ল্যান, এই লুপব্যাক ইন্টারফেসটা আপনি ল্যান ধরে নিন। আমি এটাকে স্টার্ট করছি, খুব ভালো করে কনসেপ্টটা বুঝুন এখানে, ঠিক আছে? তার মানে আমার এই রাউটার 1 থেকে রাউটার 2 এর কি হবে, রাউটার 1 থেকে রাউটার 2 এর আমার এখানে আইপি সেক টানেল হবে, কিন্তু রাউটার 1 এর এই এন্ডে কিন্তু পাবলিক আইপি নেই,
রাউটার 2 এর এন্ডে পাবলিক আইপি আছে, কিন্তু রাউটার 1 এখানে প্রাইভেট আইপি আছে। আইএসপি থেকে পাবলিক আইপিটা ঢুকেছে প্রথমে ন্যাট ডিভাইসে 12.2, তারপর এখানে প্রাইভেট নেটওয়ার্ক করা আছে। তো আমি এখানে প্রত্যেকটা ডিভাইসকে একটুখানি আমি সেটিং চেঞ্জ করে দিই এখানে। রাইট, এটা একটা ডিভাইস, এই ডিভাইসটা সব সেটিং করে চেঞ্জ করি, তারপর এক ধার থেকে কনফিগারেশন করব। আগের কনফিগারেশন যদি মনে থাকে, আমরা এখানে নতুন আছে কিছু শিখবো না, কিন্তু যা কমান্ড আমরা আজ পর্যন্ত জানি আমরা সেই কমান্ডই কিন্তু আজকে এখানে দেবো। এক লাইনের নতুন কমান্ড আমরা শিখবো না, শুধু কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাবে। তো এই প্রবলেমটা কি হয় না, মানে আমি অনেক অর্গানাইজেশন, অনেক, মানে আমি এটা বলতে পারবো না, আমি তো আজ থেকে তো সিসকো মানে ফিল্ডে নেই, অনেক দিন হয়ে গেল। ঠিক আছে, কোভিড এর টাইমেও যদি আপনি বলেন, তো কোভিড এর টাইমে অনেক বেশি কল এসেছিল আমার কাছে যে স্যার আমরা দুটো ব্রাঞ্চের মধ্যে ভিপিএন কানেক্টিভিটি করব, তো আমরা জিআরই টানেল করতে জানি, জিআরই টানেল তারা একটু, বা ডিআরই টানেলও যদি করতে হয় সেখানেও এটা কিন্তু জিআরই টানেলের জন্য কিন্তু কাজ করবে, বা আইপিসেক টানেল করব, তো এটা একটু বলে দিন। আপনার ওই ভিডিওটা দেখেছি আমি, তো ওই ভিডিওটা মানে কি, আমার আইপিসেক এর ভিডিও এর আগেও ইন্টারনেটে ছাড়া আছে, আপনাদেরকে যেটা আমি পড়িয়েছি। তো কিন্তু আমরা এটা ঠিক পাচ্ছি না, কারণ আমাদের এখানে পাবলিক আইপি নেই। এই এই একটাই প্রশ্ন আমাকে করে। ওইটারই ক্লাস আমি এখানে দিচ্ছি, আগে এই ক্লাসটা দেখাতাম না, তো যখন থেকে আমি দেখি যে শুনে এই প্রবলেমটা হয়, তখন থেকে আমি জিজ্ঞেস করি যে ক্লাসটা আমি দেখাবো। আমাদের পাবলিক আইপি আছে এই ডিভাইসে, আমাদের মোডেমে আমাদের পাবলিক আইপি আছে, আমাদের লোকাল রাউটারে পাবলিক আইপিটা আছে, এডিএসএল যেটা আমাদের থাকে, বা আমরা রাউটার বলি, সেখানে আছে। তো সেখানে তো আমাদের আইপি সেট করার কোনো সম্ভাবনা নেই, তাহলে আমরা কিভাবে করবো? তো চলুন আমরা এই জিনিসটা এখানে দেখি। ফার্স্টে আমরা রাউটার ওয়ানে আসছি। রাউটার ওয়ানে আমরা কিচ্ছু করবো, উই আর গোয়িং টু ডু নাথিং, শুধু আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবো। এনেবেল করলাম, গ্লোবাল কনফিগ মোডে যাব, আমরা হোস্ট নেম দিয়ে দিলাম R1, বুঝতে পারছেন এখানে ভুল হয়েছে, হোস্ট নেম দিয়ে দিলাম R1, এখানে বুঝতে পারছেন। আমরা আসবো হচ্ছে ইন্টারফেস FA0/0, এখানে আমার আইপি অ্যাড্রেস হবে 192.168.1.1, 255.255.255.0। ঠিক আছে, আমরা এটাকে নো শার্ট করে দিলাম, ইন্টারফেসটাকে আপ করে দেবো। আর এখানে রাউটার মানে কি আছে, আমার লুপব্যাক একটা ইন্টারফেস আছে, আমি ক্রিয়েট করে নেবো। আমি যদি এখানে যাই ইন্টারফেস লুপব্যাক 0, ঠিক আছে, আমি এখানে আইপি অ্যাড্রেস আমি যদি দিই 1.1.1.1, সাবনেট মাস্ক 255.255.255.0, ঠিক আছে, এটা আমাদের আইপি অ্যাড্রেস, নো শার্ট করা আছে। আর এই রাউটারে কি থাকবে, একটা ডিফল্ট রুট থাকবে, যে আমার যে কোনো নেটওয়ার্কের আমাকে যদি আউটসাইড নেটওয়ার্কে যেতে হয়, তাহলে আমার আইপি রুট এখানে কি থাকবে, এনি নেটওয়ার্ক, একদম বেসিক যেগুলো আমরা করে এসেছি আজ পর্যন্ত, কোন দিকে যাবে, 12.2 এর কাছে যাবে। আমি বলছিলাম 192.168.1.2 এর কাছে আমি এটাকে পাঠাবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোনো রকেট সায়েন্স রাউটার মানে কিন্তু নেই। ঠিক আছে, রাউটার ওয়ানের পর এবার এখানে আমি ন্যাট ডিভাইসের কনফিগারেশন করব। তো ন্যাট ডিভাইসে যদি আমরা এখানে কনফিগারেশন করি, ফার্স্টে তো আমরা আইপি অ্যাসাইন করব, এখানে দেখুন ভালো করে, আমরা এখানে এনেবল গেলাম, গ্লোবাল কনফিগ মোডে গেলাম, হোস্ট নেম চেঞ্জ করে দিচ্ছি ন্যাট, এটা আমার ন্যাট ডিভাইস। ঠিক আছে, তো ইন্টারফেস FA1/0, আমার আইপি অ্যাড্রেস হবে 12.0. সরি, 192.168.12.2 এখানে নিয়েছি। আর সাবনেট মার্কস হচ্ছে 255.255.255.0। আর একটা জিনিস হবে, আহ এটা হচ্ছে আপনার FA1/0, FA0/0। আমি নেক্সট এবারে যাবো, আচ্ছা নো শার্ট কমান্ড এখানে দিয়ে দিই। আমার এখানে হচ্ছে ইন্টারফেস FA0/0, ইন্টারফেস FA0/0, আর এখানে আমি করছি আইপি অ্যাড্রেস,
এটা হচ্ছে 192.168.1.2 সাবনেট মার্কস 255.255.255.0। নো স্যার। তো আমি দুটো ইন্টারফেসে আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। প্রথম জিনিস যেটা আমি এখানে দেখবো, আমার এই ন্যাট কি এই ওয়ান ডট নেটওয়ার্কে যেতে পারবে? যেতে পারবে না, কারণ এই রাউটারের কাছে ওয়ান ডট নেটওয়ার্কে যাওয়ার কোনো রুট নেই। আর এটা তো আমার ইন্টারনাল ডিভাইস, দিস ইজ মাই ইন্টারনাল ডিভাইস। এখন যদি ডু শো আইপি রুট যদি আপনাকে করি, তো এই ন্যাট ডিভাইস এই ওয়ান ডট নেটওয়ার্কে কি চেনে? চেনে না। এটা আমার ইন্টারনাল ডিভাইস, এখানে আমি রুট বানাতেই পারি। এখানে আমি একটা রুট বানিয়ে দিচ্ছি, আইপি রুট। যদি 1.1.1.0 নেটওয়ার্কে যেতে হয়, যা সাবনেট মার্কস এটা, তাহলে যাবো হচ্ছে ভায়া 192.168.1.1 এর ভায়া যাবো। এটা একটা আমি ডিফল্ট রুট এখানে বানিয়ে দিই, সরি স্ট্যাটিক রুট। আর এই ন্যাট কে বলবো যে তোমার কাছে যদি কোনো প্যাকেট আসে, তোমার কাছে যদি কোনো প্যাকেট আসে, তাহলে তুমি সেটা যদি ইন্টারনেট ফরওয়ার্ড করতে হয়, তো দিস ইজ ইয়োর নেক্সট হপ। তাহলে এখানে আর একটা আইপি রুট করে একটা বানিয়ে দিলাম, যে তোমার কাছে যদি কোনো প্যাকেট আসে এনি নেটওয়ার্কে, তুমি এটা পাঠিয়ে দেবে হচ্ছে 192.168.12.100, এইদিকে পাঠিয়ে দেবে। এখন যদি আমরা এখানে এসে ডু শো আইপি রুট যদি করি, যেমন একটা ডিফল্ট রুট আমরা করেছি যেটা আইএসপির দিকে পয়েন্ট হচ্ছে, আর ওয়ান ডট নেটওয়ার্কে যাওয়ার একটা আমরা এখানে রুট এখানে মেনশন করেছি, স্ট্যাটিক। বাস, আর কিছু না। এইবার আমাদেরকে কি করতে হবে? এখানে আমাকে ন্যাট ইমপ্লিমেন্ট করতে হবে। ন্যাট ইমপ্লিমেন্ট করতে গেলে আমরা পড়েছি আমাদের একটা ইনসাইড নেটওয়ার্ক থেকে একটা আউটসাইড নেটওয়ার্ক থাকে। তো আমার ধরে নিচ্ছি আমার ইনসাইড নেটওয়ার্ক কোনটা হবে, আমরা যেটা যেটা আমরা সিসিএনএ লেভেলে আমরা পড়াশোনা করি যেগুলো, ঠিক আছে? তো একটা আমার ইনসাইড হবে আর একটা আমার আউটসাইড নেটওয়ার্ক হবে, এটা আমাকে বলতেই হবে। তো এটা হচ্ছে আমার আউটসাইড। যাতে আমি বুঝতে পারি আমার ন্যাটিংটা কোন দিকে করতে হবে। তো এই ন্যাটের এই দিকটা হচ্ছে ইনসাইড, আর ন্যাটের এই দিকটা হচ্ছে আমার আউটসাইড। তো ইনসাইড থেকে যদি কেউ বাইরে যেতে চায়, তাহলে ও আউটসাইডে কোন পাবলিক নিয়ে যাবে। এটা কিন্তু সিসিএনএ লেভেলের পড়াশোনা, এটা কিন্তু আমাদের সিসিএনপির কোনো কাছের ব্যাপারই নেই, এটা আমরা সিসিএনএ লেভেলে শিখি ন্যাটিং কি করে করতে হয়। তো এখানে আমি এবার ন্যাট ইমপ্লিমেন্ট করব ন্যাট রাউটারে। আমি প্রথমে যাব ইন্টারফেস FS0/0, এখানে লিখে দেবো আইপি ন্যাট ইনসাইড, ঠিক আছে? কাম অন। তো ইন্টারফেস FS0/0 এখানে লিখলাম আইপি ন্যাট ইনসাইড। আর আমি যাব হচ্ছে আমার ইন্টারফেস FA1/0, এটা আমি বলবো এটা হচ্ছে আমার আইপি ন্যাট আউটসাইড। এবার যদি আমাকে এখানে ন্যাট ইমপ্লিমেন্ট করতে হয়, যে আমার এখান থেকে যদি কোনো মেশিন, সাপোজ 192.168.1.0 নেটওয়ার্ক, আগে এটা ভাবো। আমার তো এখানে এটা এটা তো ল্যানের আইপি, এটা তো আমার ইনসাইড থেকে, মানে ল্যান তো আমরা ইয়ে করছি না। আমার এটা প্রাইভেট আইপি আছে, এ যখন বাইরে যাবে তখন একটা পাবলিক আইপি নিয়ে যাবে। কি পাবলিক আইপি নিয়ে যাবে? কি, এ যখন আমি এখানে ন্যাট যদি কনফিগার করি, তাহলে 192.168.1.0, এখানে ভাবো টেক্সট 192.168.1.0, সরি 1.1 যখন যাবে, ও কি পাবলিক আইপি নিয়ে যাবে? ও তো একটা পাবলিক আইপি নেবে। তো আমি এখানে অলরেডি নেটওয়ার্কটা করেছি, আমি 12.2 এখানে দিচ্ছি, এখানে 12.1 এই পাবলিক আইপিটা আমি রেখেছি। আমি বললাম ও পাবলিক আইপি নেবে হচ্ছে 192.168.12.1। আমি তাহলে এটাকে রিজার্ভ করে রেখেছি, মানে এটা হচ্ছে কি আমার PRIVAT প্রাইভেট আইপি, রাইট? আর এই প্রাইভেট আইপি যখন বাইরে যাচ্ছে, বাকিরা দেখতে পাচ্ছে এই আইপিটা, এটা আপনি ধরে নিন আপনার হচ্ছে পাবলিক আইপি। বাকিরা এটাকে এইভাবে দেখতে পাচ্ছে, PUBLIC পাবলিক আইপি, এই পাবলিক আইপিতে দেখতে পাচ্ছে। ক্লিয়ার? লেটস চেঞ্জ ইট। সব এখানে আমি বলে দিচ্ছি, এই পাবলিক আইপিতে দেখতে পাচ্ছি। তো আমরা ন্যাটে কি করে কনফিগার করব? আমি ন্যাটে কোনটা ইনসাইড কোনটা আউটসাইড বলে দিয়েছি।
তো সিম্পলি এখানে লিখবো আইপি ন্যাট ইনসাইড সোর্স, যদি 192.168.1.1 যদি, আচ্ছা ইনসাইড সোর্স স্ট্যাটিক হবে, এটা স্ট্যাটিক ন্যাট করছি আমরা। আমি বললাম 192.168.1.1 যদি যেতে চাই, ও কোন পাবলিক আইপি নিয়ে যাবে? 192.168.12.1 এই পাবলিক আইপি নিয়ে পরেও বাইরে যাবে। এন্টার। ক্লিয়ার? এবার আপনি এখানে একটা জিনিস দেখুন, আমরা এখানে ন্যাট কনফিগার করে দিচ্ছি, এবার বাকি জায়গায় আইপি অ্যাড্রেস দিই, তারপরে এই ন্যাটটাকে টেস্ট করব। এবার আমি আইএসপি তে আসছি। আইএসপি তে যেরকম থাকে, আইএসপি তে তো আমরা কিছু কনফিগার করি না আইপি ছাড়া। আমরা এনেবল করলাম, গ্লোবাল কনফিগ মোডে গেলাম, আমি এটা হোস্ট বলে দিলাম, দিস ইজ মাই আইএসপি। আর আমি এখানে ইন্টারফেস FA0/0, এখানে আমি আইপি অ্যাড্রেস দিলাম 192.168.12.100, সাবনেট মাস্ক 255.255.255.0, এখানে আমি নো শার্ট দিলাম, এইদিকে আইপি দিলাম, এইদিকে 23.100 আছে। তো আমার এখানে যাব হচ্ছে ইন্টারফেস FA1/0, আইপি অ্যাড্রেস 192.168.23.100, সাবনেট মাস্ক 255.255.255.0 and no shut. সিম্পল। আইএসপি তে কনফিগারেশন শেষ, ওর কাছে কোনো রুট থাকবে না। IP12 নেটওয়ার্ক কেউ চেনে, 23 নেটওয়ার্ক কেউ চেনে, বাস এইটুকুনি মাথায় রাখো। আর রাউটার 2 তে আসবো, যেটা আমার আরেকটা হোস্ট, যার সাথে আমি আমার আইপি সেক টানেল করব। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল কনফিগারেশন। এখন যদি আমি এখানে আসি, কাম অন, এনেবল গ্লোবাল কনফিগ মোডে আমরা ঢুকবো, হোস্ট বলে দিচ্ছি রাউটার 2 হবে, আমার ইন্টারফেস FA0/0, আইপি অ্যাড্রেস 192.168.23.1ও রাখতে পারতাম, যে 2 রেখেছি থাক, এটাই থাক, 255.255.255.0, নো শাট। আর আমার এখানে হচ্ছে ইন্টারফেস লুপব্যাক 0, আর আমার ইন্টারফেস লুপব্যাক 0 এর আইপি অ্যাড্রেস হচ্ছে 2.2.2.2, সাবনেট মার্কস 255.255.255। এটা এটা ল্যানের, ঠিক আছে, এটা ল্যান আমাদের 25 লুপব্যাক হলো ল্যান। নো স্যার, আমি এখানে সুইচ লাগাইনি, জাস্ট এটা ল্যান ধরে নেবো, লুপব্যাক দিয়ে দিচ্ছি, হ্যাঁ এটা ল্যান ধরে নেবো। সুইচ লাগালে পরে ওটাই দিতাম ওয়ান ডট নেটওয়ার্ক, ঠিক আছে। আর এ যেহেতু ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে, এর এখানে একটা রুট থাকবে, আমি এখানে বলে দেবো ভাই আইপি রুট, তোমার যে কোনো নেটওয়ার্কে হোক, তোমার যেখানে যেতে হোক, তুমি কার ভায়া যাবে? তুমি যাবে হচ্ছে 192.168 ডট, তোমার গেটওয়ে হচ্ছে, মানে নেক্সট হপ হচ্ছে আইএসপি 23.100, বলে দিলাম। এখন আমি আপনাকে এখানে একটা জিনিস দেখাই, আমি কি বলছি, এটা কিন্তু প্রাইভেট আইপি আছে, ঠিক আছে। এই প্রাইভেট আইপি যদি বাইরে যেতে চাই, রাউটার 2 এখানে যদি আসতে চাই, রাউটার 1-এ দেখি আমি রাউটার 1-এ আসছি। রাউটার 1-এ এসে পরে আমি এখানে পিং করছি, ভালো করে দেখুন কাকে কাকে পিং করব। আমি এখানে পিং করছি কাকে? এই ইন্টারফেসকে 192.168.23.2। আমি আমি কিন্তু রিচেবল হচ্ছে, মানে আমার এখান থেকে রিচেবিলিটি হচ্ছে। কিন্তু রাউটার 2 কিভাবে দেখতে পাচ্ছে আমাকে? দেখুন, আমি রাউটার 2 তে একটা কমান্ড চালাবো। রাউটার 2 তে এখানে আমি একটা কমান্ড চালাচ্ছি, ডিবাগ আইপি প্যাকেট ছিল, এটা আমি আইসিএমপি করব, ডিবাগ আইপি আইসিএমপি। এবার আমি রাউটার 1 থেকে আবার পিং করছি, ভালো করে দেখুন, রাউটার 1 থেকে আমি পিং করলাম, রাউটার 2 এর কাছে এলো। রাউটার 2 দেখছে কার কাছ থেকে আসছে, হু ইজ দ্য ডেস্টিন, মানে কার কাছ থেকে ও পাচ্ছে, মানে ও কাকে রিপ্লাই সেন্ড করছে। দেখো এখানে দেখুন, ও দেখতে পাচ্ছে ওর রিপ্লাই আসছে 192.168.12.1, 12.1 কে? এই পাবলিক আইপিটা। তার মানে এ যখন বাইরে যাচ্ছে, এই পাবলিক আইপি নিয়ে যাচ্ছে, সেই জন্য এর রিপ্লাই কাকে সেন্ড করছে? রাউটার 2 কাকে রিপ্লাই সেন্ড করছে? 12.1 কে রিপ্লাই সেন্ড করছে। ইউ ক্যান সি ওভার, 12.1 কে রিপ্লাই সেন্ড করছে। দেখলাম আমাদের ম্যাপিং হয়েছে এখানে।
যদি এটা বুঝতে অসুবিধা হয়, আমি এখানে উল্টো করছি। আমি রাউটার ওয়ানে একটা কাজ করছি। রাউটার ওয়ানে আমি, ভালো করে দেখবেন, এখানে ডিবাগ আইপি আইসিএমপি, এখানে ডিবাগ অন করলাম, ঠিক আছে। আরে यार, এবার রাউটার 2 থেকে আমি পিং করব। আমি রাউটার 2 থেকে যদি পিং করি 192.168.1.1, আমি কিন্তু রিচ করবো না, আমি চিনি না। এটা হচ্ছে প্রাইভেট আইপি, আমি চিনি না। হু ইজ 192.168.1.1, আমি চিনি না, আর এখানেও কোনো কিছু আসে না। কিন্তু আমি যদি রাউটার 2 থেকে পিং করি 192.168.12.1, ওটা কিন্তু 1.1 এর কাছে চলে যাবে। 192.168.12.1, 12.1 কে আমি পিং করছি। অ্যাকচুয়ালি এটা কে ইউজ করছে পাবলিক আইপিটা? এটা ইউজ করছে 1.1। তো আমি যদি রাউটার 2 থেকে কাকে পিং করছি, ন্যাটে 192.168.12.1 কে আমি যেখানে পিং করি, দেখুন এখানে পিং হলো। এন্ড নাও ইউ ক্যান সি, এক আমি আমি 12.1 কে পিং করছি, এবার ও ও দেখতে পাচ্ছে ঠিক আছে ওর কাছে পিং এসছে, 1.1 এর কাছে পিং হচ্ছে, আর রিপ্লাই কাকে পাঠাচ্ছে? 23.2 কে পাঠাচ্ছে। তাহলে ক্লিয়ার হলো যে ন্যাটটা কি ইমপ্লিমেন্ট হলো। তার মানে আমার এই 12.1টা যদি আমার পাবলিক আইপি হয়ে থাকে, এই 12.1টাকেই আমি ইউজ করব আমার আইপি সেট টানেলিং এর জন্য। কিভাবে ইউজ করব? আমি যদি এই জায়গাটা কপি করে নিই, প্রিন্ট স্ক্রিন, আমি যদি এই জায়গাটা এখান থেকে কপি করে নিই, আর আমি যদি এটাকে এই পেন এখানে যদি নিয়ে চলে আসি, আমি এটা অলরেডি আপনাকে বুঝিয়েছি। তো আমি যখন এখানে যাব, আইপিসেক টানেল যখন ফর্ম করব, ফর্ম রাউটার 1 টু রাউটার 2, আমার বস বলেছে ইন্টারফেস দিয়ে করতে। তা আমি ওটাকে এইখান থেকে দিয়ে পরে এই ইন্টারফেসে করবো, কারণ এদিক থেকে তো পিং হচ্ছে। কি করে পিং হচ্ছে? আমার এই পাবলিক আইপিতে কনভার্ট হয়ে যাচ্ছে, রাউটার, এই রাউটার দেখছে, এর কাছ থেকে রিপ্লাই আসছে। আর এই দিক থেকে যখন আমার কনফিগারেশন হবে, তখন আমি করব হচ্ছে এই 12.1 কে আইপিটার উপর বেস করে আমি কনফিগারেশন করবো। এক রাউটার 1 জানবে আমার পিআর কে 192.168.23.2, রাউটার 2 জানবে ওর পিআর কে 192.168.12.1, মানে আমার ন্যাট ডিভাইসে যে আইপিটা আমরা ইউজ করছি। তাহলে এবার তাহলে আমার কাছে এখানে আর কিছু বলার নেই। এবার তো আমরা নর্মাল এখানে কনফিগারেশন করব, আমরা যা আইপি থেকে আমরা শিখেছি সেটা আমরা এখানে মেনশন করে দেবো, রাইট? তো চলুন আমি এখানে আপনাকে আইপি সেক্টর দেখাই, কারো যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারে। দেখেন, ইফ এনিবডি হ্যাভ এনি ডাউট ইউ ক্যান আস্ক মি। তো যদি ডাউট না থাকে, লেটস কাম টু দ্য ল্যাব। আমরা এবার রাউটার 1 আর রাউটার 2 এর মধ্যেই কমিউনিকেশন করব, ঠিক আছে। আমি রাউটার 1 এ আসবো, আই উইল কাম টু রাউটার 1। রাউটার 1 এ এসে পরে আমরা আইপি থেকে যা যা শিখেছিলাম লাস্ট ক্লাসে, তাহলে নতুন কোনো কমান্ড কিন্তু এখনো শিখলাম না, কনসেপ্টটা শুধু আমি এখানে বললাম। আমরা ক্রিপ্টো কি করব, ক্রিপ্টো আইএসএ কেএমপি পলিসি দিলাম 1, ঠিক আছে। আমি লিখলাম অথেন্টিকেশনের জন্য আমরা প্রি শেয়ার্ড কি ইউজ করব, আমরা এনক্রিপশনের জন্য 3 days ইউজ করব, সরি 3 days। আমি আসছি, 1 সেকেন্ড, হ্যাঁ, এটা এটা লিখে নিয়ে আমি আসছি। তারপরে হ্যাশিং এর জন্য আমরা, হ্যাশিং আমি আপনাদের প্রশ্ন নিচ্ছি, ঠিক আছে। হ্যাশিং এর জন্য আমি এখানে MD5 ইউজ করব, আমরা এগুলো দেখেছিলাম, রাইট। আর কি কি বাঁচলো? আমরা অথেন্টিকেশন দিলাম, এনক্রিপশন দিলাম, হ্যাশিং আছে, গ্রুপ দিয়েছি। তা আমরা এখানে গ্রুপ দিয়ে দিই, আমরা এখানে গ্রুপ ইউজ করব, আমরা ডিফি এলিমেন্ট গ্রুপ কোশ্চেন মার্ক দিচ্ছি, 2 ইউজ করবো, জাস্ট কিছু। আমরা আগের বার 5 দিয়েছিলাম, এখন আমি 2 দিলাম, ঠিক আছে। আমি বলেছিলাম লাইফ টাইম আমাদের বাই ডিফল্ট নিলে, তো আমি এখানে লাইফ টাইম কিছু মেনশন করলাম না, আমি এখান থেকে এক্সিট করে যাচ্ছি। ইফ ইউ উইশ, আমরা আগের বার লাইফ টাইম মেনশন করেছিলাম, আপনি এবারে মেনশন করতে পারেন। তো এটা আমি এখানে করলাম। এবার আমি এখানে লিখছি ক্রিপ্টো সিআরওয়াইপি, ক্রিপ্টো আইএসএ কেএমপি, আমার কি যেটা আমার থাকবে, তাই উইল ইউজ কি। আমরা আগের বারও
সিসকো ইউজ করেছিলাম, সিসকো ইউজ করব। এবার কোন অ্যাড্রেসটা দেবো, আমি কার সাথে, আমি আমার পিয়ার, আমার পিয়ার হচ্ছে 192.168.23.2, দিস ইজ মাই পিয়ার। তো আমার ফেজ 1 কনফিগার হয়ে গেল। এবার আমি ফেজ 2 কে কনফিগার করব। তো আমি এখানে ফেজ 2 করছি ক্রিপ্টো আইএসএ কেএমপি ট্রান্সফর্ম সেট টিআরএ, কি ছিল, ক্রিপ্টো, কি দিতে হবে, ক্রিপ্টো আইপি সেক, আইপি সেক, আচ্ছা আইপি, সরি, ক্রিপ্টো আইপি সেক ট্রান্সফর্ম সেট, টি সেট নাম দেবো আমার। ট্রান্সফর্ম সেট একটা নাম দিতে হবে, টি সেট। আমরা কি ইউজ করবো, আচ্ছা খুব খুব ভালোভাবে একটা জিনিস শুনুন। আমি যে পিডিএফ গুলো আপনাদেরকে আগের বার পাঠিয়েছিলাম, ওখানে আমি আপনাকে বুঝিয়েছিলাম এ এইচ মোড আর ইএসপি মোড। এবার পিডিএফটা আবার খুব ভালো করে পড়বেন। আমি আবার পিডিএফটা ওপেন করার চেষ্টা করছি। ওকে, তো আমি বলেছিলাম আপনার যে আইপিসেক প্রোটোকল যেটা ইউজ করেন, এখানে আপনি দুটো প্রোটোকল ইউজ করতে পারেন। আইদার আপনি ইএসপি প্রোটোকল ইউজ করতে পারেন অথবা এএইচ প্রোটোকল ইউজ করতে পারেন। আমি বলেছিলাম এএইচ এর মধ্যে এনক্রিপশন হয় না, যদি আপনার মনে থাকে। আই হ্যাভ টোল্ড ইউ ইফ ইউ গো উইথ এএইচ প্রোটোকল, এখানে দেখুন ডেটা ইন্টিগ্রিটি এন্ড অথেন্টিকেশন আছে, দের ইজ নো এনক্রিপশন। আর আমি বলেছিলাম ইএসপি মোডে যদি আপনি ইউজ করেন, তো ইএসপি মোডে আপনার ইন্টিগ্রিটি, এনক্রিপশন, অথেন্টিকেশন দুটোই হবে। আর একটা জিনিস বলে দিই, ইএসপি মোড হচ্ছে সেই মোড যেখানে আমাদের ন্যাট ট্রাভেল সেলকে সাপোর্ট করে। ইউ হ্যাভ টু ইউজ ইএসপি মোড, ইউ ক্যান নট ইউজ এইচ মোড। যদি আমরা এইচ মোডে চলে যাই, এইচ মোডে আপনার ইট ডাজ নট সাপোর্ট ন্যাট ট্রাভেল সেল। আমরা এখন যে ল্যাবটা করছি কিন্তু আমরা ন্যাট ট্রাভেল সেল নিচ্ছি, তো এইচ মোড কিন্তু এটা সাপোর্ট করে না। দেখুন আমি কতটা এখানে কিন্তু মেনশন করে রেখেছিলাম, কিন্তু সেদিন বলার মতো একটা জায়গা ছিল না। আমি যদি সেদিন আপনাদেরকে ন্যাট ট্রাভেল সেল বোঝাতাম, তাহলে আপনাদের সবাইকার মাথার উপর দিয়ে পেত। ঠিক আছে, কিন্তু যেহেতু আমাদের মানে কি কোন প্রোটোকল কি করে আমি কিন্তু মেনশন করে রেখেছি। আর এই জন্য আমি বলি যে আপনারা পিডিএফটাকে পড়ুন। আর এই যে পিডিএফটা পড়ছেন, আপনি বুঝতে পারছেন যে আপনি কতটা স্ট্রং ভাবে তৈরি হয়ে যাচ্ছেন আপনার ইন্টারভিউ প্রসেস বা এক্সামের প্রসেসের জন্য। কত ক্লিয়ার কনসেপ্ট থাকছে আপনার কাছে, এভরিথিং ইজ মেনশন ইন দ্য পিডিএফ। সো লেটস কাম ব্যাক ওভার হিয়ার। তো আমি এখানে কনফিগার করছিলাম আমার রাউটার ওয়ানে। আমার রাউটার মানে এখানে ক্রিপ্টো আইপি সেট ট্রান্সফর্ম সেট টি সেট। আমি এখানে এএইচ মোড নেবো না, আমি এখানে ইএসপি মোড নিচ্ছি। তো আমি এখানে ইএসপি ডেস এই মোডটা নিয়ে নিলাম, 3 ডেজ। তো আমরা আমরা আগের বার নিয়েছিলাম। আর এবার যদি আমি এখানে কোশ্চেন মার্ক মারি, তো আমার এখানে এইচ ম্যাক দেখাবে। তো আমরা ইএসপি এইচ ম্যাক নেবো। আমরা আগের বার এ এইচ, দেখবেন আগের ল্যাবটা আমরা এএইচ নিয়েছিলাম, ওখানে আমার দরকার ছিল, কিন্তু এবার আমাকে ইএসপি নিতেই হবে, কেন আমার ন্যাট ট্রাভেলসেল এখানে হচ্ছে। তো ট্রান্সফর্ম সেট এখানে আমি তৈরি করে দিলাম। তো যেহেতু আমি ইএসপি আর এইচ মোডের ডিফারেন্সটাও কিন্তু এখানে আমি বোঝালাম কি হয়। ঠিক আছে, এইবার আমাকে কি করতে হবে, ক্রিপ্টো ম্যাপ তৈরি করতে হবে। তো ক্রিপ্টো ম্যাপ যদি তৈরি করি, তাহলে আমি এখানে দেখাচ্ছি ক্রিপ্টো ম্যাপ আমার মানে কখন এই আইপি সেটটা ইউজ হবে, যখন 1.1.1.1 2.2.2.2 যখন রিচ করবে। তো আগে একটা এসিএল তৈরি করে দিচ্ছি। তো আমি এখানে লিখছি এসিসি ইএসএস অ্যাক্সেস লিস্ট একটা 100, সাপোজ আমি দিচ্ছি অ্যাক্সেস লিস্ট 100। আমি বললাম পারমিট করো, কাকে করো, পারমিট আইপি হোস্ট, কাকে করবো, 1.1.1.1 কে পারমিট করছি। এখানে হোস্ট কেন লিখছি, পুরো নেটওয়ার্ককেও মেনশন করতে হবে, যেহেতু দুখানা আমার হোস্ট আছে। তো আমি এখানে একটা অ্যাক্সেস লিস্ট এখানে বানিয়ে দিলাম। এইবার অ্যাক্সেস লিস্ট বানানোর পরে তাহলে আমার কি হচ্ছে, ফেজ 1 করেছি, ফেজ 2 করেছি, অ্যাক্সেস লিস্ট করেছি। এই পুরো জিনিসটা আমাকে ক্রিপ্টো ম্যাপের ভিতরে আমাকে বাইন্ড করতে হবে তিনটে জিনিসকে। তো আমি এবার লিখবো সি আর ওয়াই, একটাও কমান্ড কিন্তু নতুন নয় আজকে। ক্রিপ্টো ম্যাপ, নাম দিলাম সি ম্যাপ, এম এ পি। টি সেটের নাম দিয়েছিলাম টি বড় হাতের এসি টি, এখানে লিখলাম সি ম্যাপ। ক্রিপ্টো ম্যাপ সি ম্যাপ 10, আমি লিখলাম আইপি সেক আইএসএ কেএমপি আমি ইউজ করছি। এবার এখানে আমি বললাম যে ফার্স্ট হচ্ছে আমার এই ক্রিপ্টো ম্যাপটা কখন ইউজ হবে, যখন 1.1.1.1 2.2.2.2 এর কাছে যাবে। তো আমি বললাম ম্যাচ অ্যাড্রেস লিস্ট নাম্বার 100 যেটা আছে, অ্যাক্সেস লিস্ট নাম্বার 100। তো আমি বললাম ম্যাচ অ্যাড্রেস লিস্ট নাম্বার 100।
আমার পিয়ার কে, আমার এখানে সেট পিয়ার যদি আমি এখানে করি, আমার এখানে পিয়ার হচ্ছে 2.2.2.2, রাউটার ওয়ানে আছে, তোমার পিয়ার বললাম আমার এখানে এখন না না সরি 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 সরি, এটা ল্যান। আমার পিয়ার কে হচ্ছে, পিয়ার হচ্ছে পাবলিক আইপি 192.168.23.2, এই পাবলিক আইপিটা আমি বললাম দিস ইজ মাই পিয়ার। ঠিক আছে, আমার ট্রান্সফর্ম সেটের নাম কি? সেট ট্রান্সফর্ম সেট, ট্রান্সফর্ম সেটের নাম হচ্ছে আমার কি নাম দিয়েছিলাম, টি সেট, কপি করে নাও এখান থেকে, টি সেট। তাহলে এখানে কি কি করলাম, ম্যাচ অ্যাড্রেস সেট পিয়ার ট্রান্সফর্ম সেট, আর কিছু দরকার নেই, এক্সিট করে গেলাম। এবার এই ক্রিপ্টো ম্যাপটা আমি ইমপ্লিমেন্ট করব। আমি এই ক্রিপ্টো ম্যাপটা কোথায় ইমপ্লিমেন্ট করব, আমার এই রাউটারের FS0/0 তে। আমি এখানে গেলাম ইন্টারফেস, আরে ইয়ার, ইন্টারফেস FS0/0, আমি বললাম সি আর ক্রিপ্টো ম্যাপ আমি ইমপ্লিমেন্ট করব। কোন ম্যাপটাকে ইমপ্লিমেন্ট করবো, তার নাম কি, সি ম্যাপ, ক্রিপ্টো ম্যাপ সি ম্যাপ ইমপ্লিমেন্ট করে এখান থেকে এক্সিট করে দিলাম। আমার এখানে ISA/KMP অন হয়ে গেছে, কারণ পাবলিক আইপিটা রিচেবল আছে আমার। এবার যখন রাউটার 2 থেকে যখন করবো, তো রাউটার 2 থেকে যখন করবো তখন 192.168.1 নেটওয়ার্কে করবো না, আমার কাছে রিচেবল হচ্ছে 2.12.1, আমি এইখানে করবো। তো সেম কনফিগারেশন এখানে করতে হবে, এটা একটু খুলে রাখলে ভালো হয় না, আমি কি কি কনফিগারেশন করছি এটা লিখলাম না। ISA/KMP, এখানে করেছি 3 days MD5, আর ডিফি এলিমেন্ট গ্রুপ হচ্ছে 2। ঠিক আছে, তো আচ্ছা, আমার মনে আছে। এবার আমি দেখুন এখানে করবো, সেম কনফিগারেশন করতে হবে। রাউটার 2 তে এনেবল করলাম, গ্লোবাল কনফিগ মোডে যাব। আমি কি লিখবো, ক্রিপ্টো CRYP, ক্রিপ্টো ISA/KMP পলিসি, পলিসি নাম্বার 1 দিলাম। ঠিক আছে, আমি এখানে কি বললাম, আমি এখানে বললাম আমার অথেন্টিকেশনের জন্য আমি প্রি শেয়ার্ড কি ইউজ করবো। আচ্ছা, আমি এখানে একটা জিনিস করিনি, আমি রাউটার মানে একটা জিনিস করিনি, প্রি শেয়ার্ড কিটাকে আমি দিয়েছি সিসকো। এক সেকেন্ড, রাউটার মানে প্রি শেয়ার্ড কিটা দেওয়াতে আমার এটা মনে পড়লো, ISA/KMP, হ্যাঁ দিয়েছি, প্রি শেয়ার্ড কি সিসকো দিয়েছি। তো আমি এখানে বললাম, আমি এখানে প্রি শেয়ার্ড কি ইউজ করবো, আগের বার যেটা বুঝিয়েছিলাম সবকিছু। এনক্রিপশন আমরা এখানে কি ইউজ করবো, আনলাম 3 days ইউজ করব। আমি বললাম হ্যাশ কি ইউজ করব, আনলাম MD5 ইউজ করব। ডিফি এলিমেন্ট গ্রুপ কি হবে, গ্রুপ কি হবে, আমি গ্রুপ বললাম গ্রুপ 2 হবে, বোথ সাইড ইট শুড বি ম্যাচ। এক্সিট করলাম। এবার আমি করব ক্রিপ্টো ISA/KMP কি, আমি বললাম আমার কি কি হবে, আমি বললাম কি হবে আমার সিসকো। আমার এখানে সিসকো স্পেলিংটা একবার দেখে নিই, ক্যাপিটালে ছিল না স্মলে ছিল, স্মলে ছিল। আমি এখানে বললাম আমার CISCO, সিসকো হবে। আমি এই জন্য নোটপ্যাডে এটা লিখে লিখে রাখি, যেরকম আগের বার লিখে রেখেছি। এবার এখানে তোমার অ্যাড্রেস, এবার কোন অ্যাড্রেসে যাবে, আমি বলবো এটা আমার রাউটার 2 এর কাছ থেকে রিচেবল কে 192.168.12.1, এখানে গেলে ওটা এখানে ফরওয়ার্ড হয়ে যাবে, 1.1 এর কাছে ফরওয়ার্ড হয়ে যাবে। এখানে আমার IP ট্রান্সলেশন হচ্ছে। তো আমি বললাম 192.168.12.1 এর কাছে এটা আমি ফরওয়ার্ড। ঠিক আছে, এবার আমি এখানে কি করব, আমি এখানে ইউজ করছি আমার হচ্ছে আহ, কি ইউজ করলাম, এবার আমি করব ক্রিপ্টো CRYP, ক্রিপ্টো IP সেক ফেজ 2 IP সেক ট্রান্সফর্ম সেট। ট্রান্সফর্ম সেট একটা নাম দিতে পারি, আমি অন্য নামও দিতে পারি, আমি সেম নাম দিচ্ছি যাতে আমার মনে থাকে। ট্রান্সফর্ম নেমের নাম দিলাম টি সেট, কোশ্চেন মার্ক দিচ্ছি। আমরা এনক্রিপশনের জন্য কি ইউজ করবো, আমরা ওখানে 3 days ইউজ করেছিলাম, আমি একবার কনফার্ম হয়নি, এই জন্য আমি লিখে রাখি। বোথ সাইড ম্যাচ না করলে হবে না, ট্রান্সফর্ম সেট ESP ডেস, ESP ডেস আর MD5 HMAC।
ঠিক আছে। তো আমরা ইউজ করবো ইএসপি ডেস, আর কোশ্চেন মার্ক করবো ইএসপি MD5 HMAC, এটা আমাদের ট্রান্সফর্ম সেট। ঠিক আছে, এটা আমাদের করলাম ফেজ 2। এবার আমার কখন এখানে আইপিসেক ইউজ করবে, যখন 2.2.2 1.1.1 এর কাছে যাবে। তাহলে আবার এখানে অ্যাক্সেস লিস্ট করে নিচ্ছি, ACCESS অ্যাক্সেস লিস্ট 100, কি করো পারমিট করো, কাকে করো অল টাইপ অফ ট্রাফিকের জন্য, যখন হোস্ট 2.2.2.2 এর কাছে যাবে থেকে 1.1.1.1 এর কাছে যাচ্ছে, উল্টোটা এক্সিট করে দাও। ঠিক আছে, এবার আমরা ক্রিপ্টো ম্যাপ CRYP ক্রিপ্টো ম্যাপ জেনারেট করব। আরে यार, আমরা এখানে করব CRYP ক্রিপ্টো ম্যাপ জেনারেট করব। কি নাম দিচ্ছি, CMAP সি ম্যাপ, একই একই নাম দিচ্ছি। ঠিক আছে, ক্রিপ্টো সি ম্যাপ নাম্বার 10ই দিলাম। আরে সরি সরি সরি, আইপি সেক ISA KMP, হ্যাঁ। তো আমরা বললাম ক্রিপ্টো ম্যাপ আমরা এখানে ইউজ করছি ফর IPSec and ISA KMP, এই দুজনকার জন্য। এখানে আমি কি বলবো, আমার এখানে বলছি সেট পিয়ার, PEER সেট পিয়ার। আমার এখানে সেট পিয়ার কি হবে, 192.168.12.1 192.168.12.1। আচ্ছা, ম্যাচ অ্যাড্রেস কি হবে, কখন এটা ইউজ হবে, আমি বললাম ম্যাচ অ্যাড্রেস লিস্ট নাম্বার 100-এ যেটা আছে, লিস্ট নাম্বার 100-এ কে আছে, আমার ACL আছে, দেখে নিলাম। লিস্ট নাম্বার 100-এ কে আছে, আমার ACL আছে, লিস্ট নাম্বার 100-এ ACL আছে, তখন এটা আমার ইউজ হবে। আর আমাকে করতে হবে সেট ট্রান্সফর্ম সেটের নাম কি দিয়েছিলাম, টি সেট। তো আমি সেটা ওখান থেকে কপি করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই, টি সেট। এই তিনটে জিনিস এখানে মেনশন করতে হয়। ক্রিপ্টো ম্যাপে আমরা কি করি, সব জিনিস একসাথে কম্বাইন করে দিই। এক্সিট করলাম। এটা কোথায় ইউজ হবে, কোন ইন্টারফেসে ইউজ হবে, সি ম্যাপটা FA0/0-তে ইউজ হবে। আমি ঢুকছি আমার ইন্টারফেস FA0/0, ঢুকলাম। এবার আমি লিখছি এখানে ক্রিপ্টো ম্যাপ CRY ক্রিপ্টো ম্যাপ, কত ছিল 10, ক্রিপ্টো ম্যাপ না 10 নয়, ক্রিপ্টো ম্যাপের নাম সি ম্যাপ, ক্রিপ্টো ম্যাপ সি ম্যাপ দিলাম, এক্সিট। আপনার এখানে অন হয়ে গেছে, এক্সিটের ইটা এখানে বলেছে, এটা ঠিক আছে, ক্রিপ্টো আমার ISA KMP অন হয়ে গেছে। কি করে আমি আপনাকে বলবো ISA KMP অন হয়ে গেছে, দেখুন আমার ISP 192.168.1.0 নেটওয়ার্কে ছিল না, 1.1.1 কেও চেনে না, 2.2.2 কেও চেনে না। আমার যে টানেল ফর্ম হয়ে গেছে, আমি পিং করে এখানে বুঝিয়ে দেবো। আরে আমি এখন যদি পিং করি 1.1.1.1, আমার সোর্স IP দিচ্ছি, এস ও সোর্স IP 2.2.2.2, রাউটার 2 এর 2.2.2.2 থেকে 1.1.1. পিং করছি, অ্যান্ড লেটস সি রিপ্লাই আসছে। রাউটার 2ও কিন্তু 1. নেটওয়ার্কে চেনে না। তাহলে সেম জিনিস হলো, দুজনে মনে করবে একটা প্রাইভেট নেটওয়ার্ক টু প্রাইভেট নেটওয়ার্ক কমিউনিকেশন হয়ে গেল, কিন্তু মাঝখানে কত বড় একটা নেটওয়ার্ক আছে দেখুন, কত বড় জিনিস আছে, ইন্টারনেট আছে অন্য জায়গায়, ডাইরেক্ট পাবলিক IP ছিল না। আমি যদি এখানে রাউটার 1-এ চলে যাই, ইফ আই গো টু রাউটার 1, আমি রাউটার 1-এ গিয়ে আপনাকে প্রুফ করছি কতগুলো কমান্ড দেখি পরে। আমি এখানে লিখবো ডিবাগ ক্রিপ্টোস ISA KMP। ঠিক আছে, দেখুন ডিবাগ ক্রিপ্টো ISA KMP করলাম, ঠিক আছে। এবার আমি এখান থেকে পিং করছি, রাউটার 2 থেকে পিং করছি। এবার এখানে আপনার কাছে পিং হলো, I should get some messages। আমি এখানে একটা কিছু কথা বলে দিই, দেখুন এখানে আমি প্রথমে বলে দিই, আমাদের যে ISA KMP যেটা আমাদের ফর্ম হতো,
তো এখানে কোন প্রোটোকল কোন পোর্ট নাম্বার ইউজ হতো, এটা আমরা ইউজ করতাম ইউডিপি পোর্ট নাম্বার। নর্মালি আমরা যখন দেখেছিলাম, আপনি দেখে নেবেন আপনার ইয়েতে কি লেখা আছে, ইউডিপি পোর্ট নাম্বার 500 আমরা ইউজ করি। কিন্তু যখন ন্যাট ট্রিভেলসাল হয় তখন পোর্ট নাম্বারটাও চেঞ্জ হয়ে যায়, তখন পোর্ট নাম্বার হয়ে যায় ইউডিপি আই গেস 4500। আমি দেখছি এখানে, এটা চেক করার একটা রাস্তা আছে, আমি সব দেখাচ্ছি আপনাকে, ডোন্ট ওয়ারি। এই পোর্ট নাম্বারটাও এখানে ট্রান্সলেট হবে। আমি রাউটার ওয়ানে কি করেছি, ক্রিপ্টো ডিবাগ, এটা আইএসএ কেএমপি হবে কি না অন্য কিছু হবে। আহ, ঠিক আছে, আমি এখান থেকে আবার পিং করি, পিং করছি আমি 2.2.2.2 from the source 1.1.1.1. let me see. উম, এখানে পিং তো হচ্ছে, আমার তো হচ্ছে, এখানে আমি একটা আউটপুট দেখতে চাইছিলাম। ডিবাগ, দেখি কমান্ডটা দেখি, ডিইবিইউজি ডিবাগ আইপিসিআরওয়াইপি, তো ডিবাগ ক্রিপ্টোই হবে, সিআরওয়াইপি। এই কমান্ডটা চলছে না, এখানে আউটপুটটা আসছে না কেন? ডিবাগ ক্রিপ্টো আইএসএ কেএমপি, আচ্ছা আইপি সেক দিয়ে একবার, ডিবাগ ক্রিপ্টো আইপি সেক, ঠিক আছে। এবার আমি একবার পিং করছি 2. এখান থেকে সোর্স এটা, রাউটার 2 তে একবার চালাই তো, একটা সেকেন্ড, হ্যাঁ। রাউটার 2 তে একবার ডিবাগ কমান্ড চালাই, ডিইবিইউজি ডিবাগ সিআরওয়াইপি, এখানে একটা আউটপুট আছে আইএসএ কেএমপি। এবার যদি আমি পিং করি, ওকে, এটা আসা উচিত। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস কমান্ড এখানে দেখতে পাই, আমি যদি রাউটার ওয়ানে যদি যাই, রাউটার ওয়ানে আরেকটা ভেরিফিকেশন কমান্ড দেখাচ্ছি, দেখেছি শো ক্রিপ্টো সিআরওয়াইপি আইএসএ কেএমপি, শো ক্রিপ্টো আইএসএ কেএমপি পিয়ার্স, যদি আমি দেখি শো ক্রিপ্টো আইএসএ কেএমপি পিয়ার্স, দেখতে পাচ্ছেন পোর্ট নাম্বার 4500 তে এটা চেঞ্জ হয়ে যাবে। কাকে পিয়ার দেখাচ্ছে, 192.168.23.2, ঠিক আছে, ফেজ 1 23.2 এটা, ঠিক আছে। আর লোকাল আইপি কত, নিজেটা দেখাচ্ছে 192.168.1.1, হ্যাঁ। আর একটা এখানে, আচ্ছা আর একটা কমান্ড দেখি, তাহলে আমার এখানে কমপ্লিট হয়ে যাবে। আমি এটা প্রুফ করতে চাইছি, এটা হচ্ছে শো আইপি ন্যাট, বাস এটাকে দেখালে কোনো শো কমান্ডই কাজ করছে না কেন, ন্যাট কনফিগ, ওহো, সরি, শো আইপি ন্যাট ট্রান্সলেশন এখানে দেখুন, এখানেই প্রুফ করে দিচ্ছি, দেখুন আপনাকে শো আইপি ন্যাট ট্রান্সলেশন। এবার দেখুন, যখন আমার 1.2. নেটওয়ার্ক বলে যায়, যখন 192.168.1.1 থেকে রিকোয়েস্ট যাচ্ছে 192.168.1. নেটওয়ার্ক থেকে, এটা যখন বাইরে বেরোচ্ছে 500 আছে, ঠিক আছে, এটা যাচ্ছে 192.168.23.2 তে যাচ্ছে, 23.2 তে যাচ্ছে, কিন্তু এই আইপিটা ট্রান্সলেট হয়ে যাচ্ছে 192.168.12.1 দেখতে পাচ্ছেন? তো এইখানে এটা হলো, বাট এখানে যেটা ইউটিউবে পোর্ট নাম্বার ইউজ হচ্ছে, আমি যেটা বললাম 4500, এটা কিন্তু ট্রান্সলেট হয়ে যাচ্ছে। যখনই আমার ন্যাট ট্রিভেলসেল ন্যাট ডিভাইসকে যখন ক্রস করবে, আমার এই পোর্ট নাম্বারটাও ট্রান্সলেট হয়ে 4500 তে হবে, হলো। আর এখানে যে ট্রান্সলেট হচ্ছে, এখানে আমি আপনাকে প্রুফ করে দিলাম। আর আইএসএ কেএমপি যদি আমার এখানে আইপি সে কনফার্ম না হতো, তাহলে 1. নেটওয়ার্ক 2. নেটওয়ার্ক কি করে পিং করতো, কারণ মাঝখানে কোনো রাউটারের কাছে 1.2. নেটওয়ার্কের রুট নেই।
এখানে এটা প্রুভ হয়। তাও আমি আপনাকে এটা এখানে দেখানোর চেষ্টা করছি। এবার যদি কোনো প্রশ্ন থাকে আমি আপনাদের প্রশ্ন নেবো, প্লিজ রেজ ইওর হ্যান্ড।